আসসালামু আলাইকুম। আমরা একটা ষাঁড় গরুর বাছুর নিয়ে চলে আসলাম সেই টুম্পাদের বাড়িতে, যার স্বামী একটা প্রতিবন্ধী মেয়েকে রেখে মারা গিয়েছে। তো আপনারা দেখেছেন, এর আগে আমরা ওদেরকে বাজার করে দিয়েছিলাম। ওদের গোয়ালের কাজ করা হয়েছে, গোয়াল ছিল না, এটা হচ্ছে ওদের গোয়াল। এটার সমস্যা ছিল, আমরা এটা যেখানে যেখানে যা যা মানে মেরামত করা লাগে সেটা করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি নিচে ধারিও যাতে গরু পিছলায় না যায়, এই জন্য নিচে পাখা করা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, কি করতেছিলেন? আম্মুকে যে হাসপাতাল থেকে নিয়ে আসলাম, অসুস্থ, ডায়াবেটিক্স। হ্যাঁ, কি হয়েছিল? ওই যে ডায়াবেটিক্স হয়ে গেছিল, কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। কি হয়েছিল আপনার? বলতে পারতেছ না, কথা মতো আওড়া গেছে তো, কথা বলতে পারতেছ না, বুকটু কাটকে আসতেছে। ডায়াবেটিক্স কি হয়েছিল? ডায়াবেটিক্স নীল হয়ে গেছিল। কেন এটা হলো? মানে মুখটুক মানে কথা মতো সেভাবে বলতে পারতেছে না, আওড়া আসতেছে। এটা কেন হলো তাই বললাম। এটা টেনশনের কারণে নাকি জানি না, এর মধ্যে ডাক্তারও দেখানো ছিল না কো। আপনি বললাম না যে হাসপাতালে আসি, ফোনে বললাম। হঠাৎ করে মানে আপনার সঙ্গে সকালে দেখে কথা বললাম, তার কিছুক্ষণ পরে আম্মুক নিয়ে হাসপাতালে গেছিলাম। আপনাদের গোয়ালের কাজ তো হয়ে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে ওদের বাড়ি, সবাই জানেন। এটা হচ্ছে গোয়াল, গোয়ালের নিচে হচ্ছে যাতে গরু পিছলায় না যায়, গোবর অন্যান্য কিছু পরে, এই জন্য আমরা ইট এবং এই যেখানে গরু খাওয়ার জন্য এটা গোড়া বলে, এটা করে দেওয়া হয়েছে। তো যতটুকু রিপেয়ার করা দরকার সেটা করে দেওয়া হয়েছে। আগে থেকে উপরে চালটা ছিল, পাশাপাশি এখানে এই যে এটা হচ্ছে গেট আর কি গোয়ালের। তোর মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো? বলো। হ্যাঁ, ভালো। কথা বলতে পারে না। সেদিন যে টাকা দিয়ে গেছিলাম, এই শনিবার দিনকে নিয়ে যাবো, সিরিয়াল পাওয়া হয়েছিল না, শনিবার দিন টিকিট কাটা হয়েছে। কোথায় দেখান? পপুলারে। পপুলার বেসরকারি, এখানে ঢাকাতে একটা ইয়ে আপনি আছে। যে ঢাকাতে মনে করেন যে নিয়ে যায়, সেটা 3 দিন মনে করেন যে লাগবে নি। তোমার জন্য বলবো, এটা তোমার তোমার জন্য, জন্য তোমার জন্য। বলবো। তুমি খুশি? হ্যাঁ, এই যে দেখো, হাত দাও। খুশি না? আর পাশাপাশি আপনার জন্য তো সেলাই মেশিনও নিয়ে আসা হয়েছে। আপনি এর আগে তো বলছিলেন যে কাজ শিখেন, পারবেন। হ্যাঁ, এই যে এটা সেলাই মেশিন, মোটর চালিত, সাথে মোটর আছে, কারেন্টে চলবে। আর শুধু সেলাই মেশিন না, সাথে সেলাই মেশিন কেনার পরে কিছু টাকা বেঁচে গিয়েছিল। কিছু হচ্ছে পায়জামা, ব্লাউজ আর পেটিকোট, এই কাপড়গুলো আপনি হচ্ছে এর সামনে ঈদ আসতেছে, আপনি গ্রামের মধ্যে বিক্রি করতে পারবেন। এগুলো হচ্ছে 85 টাকার উপরে বেচবেন গজ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। কাজ ভালো করে শিখে বিক্রি করলে দেখা যাচ্ছে এখান থেকেও কিছু আসলো। হ্যাঁ, তো আপনাদের তো দুই দিক দিয়েও হলো, গরু পেলেন, পাশাপাশি সেলাই মেশিন হলো। এখন একটু হলো তো উপকৃত হলেন নাকি? হ্যাঁ, এটা দিয়ে ভালোভাবে চলতে পারবো। পারবেন ইনশাআল্লাহ। যারা এটা কি দেশে খাবে? তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, খাবে? খাবে না এটা? এটা খাবে না? কোনটা খাবে? এটা খাবে? আপেল খাবে? ধরতে পারেন না? না না, ধরতে পারে না, পড়ে যাবে না। স্বাভাবিকভাবে এভাবে ধরতে পারে না, হাতের ব্যালেন্সটা কোনো ঠিক নেই। তারপর এর মধ্যে কি হচ্ছে, আপনাদের আর মানে এলাকা থেকে কোনো সাহায্য সহযোগিতা এসেছিল? না না, কোনো সাহায্য সহযোগিতা কেউ এই পর্যন্ত করেও নাই গো, আসেও নাই গো। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে নিজেই স্বাবলম্বী, যেটা দিলাম এর মাধ্যমে তো হ্যাঁ, এর মাধ্যমেই। এটা ছাড়া তো মনে করেন যে বাইরে বের হয়ে বলেছি, তো কোনো কিছু তো করার না, সম্ভব না। আম্মুরও যে অবস্থা দেখতেছেন, আমার মেয়ে তো মনে করেন যে দেখার মতো কেউ নাই তো। আমি কিভাবে বাইরে বের হব তাই বলেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আল্লাহ ভালোই রাখছে। কে হন আপনার? প্রতিবেশী? প্রতিবেশী। হ্যাঁ, এই যে এদের আজকে যে গরু পেলো, সেলাই মেশিন পেলো, আপনি খুশি? খুশি তো। গরিব মানুষ এরা, আপনারা না দিলে ওরা পাবি কোথায়? নাই তো, স্বামী নাই, বাপ নাই, কেউই নেই কামাই রুজি করার কেউ নেই। একটু উপকৃত হলো, তাই না? তো এখান থেকে টুকটাক ইনকাম করে চলতে পারবে এখন। হ্যাঁ, আল্লাহ যদি চালায়, আল্লাহ ভরসা। খেয়াল রাখবেন, হ্যাঁ, কারণ এই বাড়িতে তো পুরুষ মানুষ নেই কোনো, ঠিক আছে? না, আমার পাশে বাড়ি না। খেয়াল রাখবেন। আল্লাহ যদি খেয়াল রাখতে দেয়। আপনি কে হন? আমরা পাশের বাড়ি। প্রতিবেশী? হ্যাঁ, আমরা প্রতিবেশী। এদিকে আসেন একটু। এই যে ওই বাড়িতে তো পুরুষ মানুষ থাকে না, অসহায় আর কি।
উনি একাই সুস্থ, বাদ বাকি মেয়েটা অসুস্থ, ওর মাও তো অসুস্থ, তাই না? ওর মা অসুস্থ, সেও অসুস্থ। তো একটু আপনারা খোঁজ খবর রাখবেন। আমরা আপাত বিপদে যে দড়ি দড়ি আসি দেখি। হ্যাঁ, সেদিনকে আমি বমি করলি রাতে বেলা, বৃষ্টি হচ্ছে তার মধ্যেও করে করে নিয়ে গেলাম। মেয়ের অবস্থা সেদিনকে অনেক খারাপ হয়ে গেছিল। মেয়ের অবস্থা হ্যাঁ, কি মেয়ে ছিল? বমি করতে করতে তো ছিলই না, পরে যে ফুবুক সঙ্গে করে তো ডাক্তারের ছিল? কাছে হঠাৎ করে যে বলতেছে না মাথায় সমস্যা বাড়ে, সেজন্য খালি বমি করতেছে। ভালো থাকতে থাকতে আপনার সমস্যা হচ্ছে। কি একটা সমস্যা আসলে, সহ্য করার মতো আম্মু না। মনে করেন যে আম্মু এরকম যখন তখন ওরকম হচ্ছে, মেয়েও এরকম। কি করবো? ওরা আম্মু টেনশন করে যে আমি কিভাবে আমার এই মিলি থাকবো, কি করব। আমরাই খালি কই যে আল্লাহ যেভাবে হোক আল্লাহ একটা হেফাজত করে, আল্লাহ ছাড়া। আপনারা কি জানতেন যে এরকম? না, আল্লাহ হেফাজত করার জন্য আপনার পাশে দাঁড়াইছে। হ্যাঁ সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেভাবে হোক চলাবেই। হ্যাঁ, কারোর জন্য তো কিছু কারোর থাকে জন্য না। আল্লাহ কারো ফেলাত হয় না, এটাই। তো ওই যে ওনাকে যে সেলাই মেশিন দেওয়া হলো, সাথে কিছু কাপড়ও দেওয়া হলো, তো আপনার এলাকার মহিলাদের আপনি একটু প্রচার করে দিবেন যে এখানেই যাতে বানাইতে দেয় পোশাক আশাক। হ্যাঁ, তারপরে যে আল্লাহ যদি এই যে সিট কাপড় আছে এখান থেকে যেন কেনে। হ্যাঁ, একটু প্রচার করে দিন আপনারা, ঠিক আছে? যাতে এলাকা গ্রামের মানুষ এখান থেকে কেনে, তাহলে ওনার একটু উপকৃত হবে, পাশাপাশি যারা কিনবে একটু সওয়াবও পাবে, যেহেতু হ্যাঁ অসহায় মানুষ। ঠিক আল্লাহ আছে, চেষ্টা করবো দেখি। তোমার জন্য ভয় পায় না, এই যে। কি বলে মেয়ে? এই যে গরু দেখি সারি খুশি, তাই মানে ও গোয়ালে রাখতে বলতেছে। বোঝায় সবকিছু। বোঝে সবকিছু বোঝে, মানে হাতে কিসের জন্য কখনো ওর জায়গায় রাখতে হবে এটা বলতেছে। জিজ্ঞেস করেন তো গরু কোথায় থাকবে? গরু কোথায় থাকবে? হ্যাঁ, এই ঘরে? বাহ, কোন ঘরে থাকবে দেখাও। মাশাআল্লাহ। মানে সবকিছু বোঝে। আল্লাহ যেন সুস্থতা দান করে, আমরা সেই দোয়া করি। দর্শক সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য। তো হচ্ছে এই যে গরুটা কেনা হলো, হ্যাঁ, যেখানে খরচ টরচ সবকিছু মিলায় মূলত হচ্ছে আমাদের আমেরিকা থেকে একজন আমাদের কাছে এর আগে 31,150 টাকা পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন এতিম পরিবারের জন্য দিতে বলেছিলেন, যেহেতু আপনিও বাবাহারা, আপনার এই সন্তানটাও বাবাহারা, তো ওনার এই জন্য মূলত আপনাকে আমরা সিলেক্ট করি। তো ওনার টাকা দিয়ে মূলত এই যে গরুটা কিনে আনা, হ্যাঁ, ভাড়া এবং সব কিছু খরচ টরচ দিয়ে আপনার জন্য এই গরুটা ওনার টাকা দিয়ে কেনা। আর ইউকে থেকে একজন ভাই, উনি 12,000 টাকা দিয়েছিলেন, উনি সেলাই মেশিন কিনে দিতে বলেছিলেন, হ্যাঁ, আপনার ভিডিও দেখার পরে। তো ওনার টাকা দিয়ে সেলাই মেশিন কেনার পরেও যে টাকা বেঁচে গিয়েছিল সেখান থেকেই মূলত এই যে আপনাকে কিছু এক্সট্রা কাপড় তুলে দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, হ্যাঁ। আর পাশাপাশি এই যে আপনাদের গরু রাখার জন্য গোয়াল করে দেওয়া হলো। তারপরে এর আগে ওর বাচ্চা চিকিৎসার জন্য 10,000 টাকা দিয়েছিলাম, বাজার করা সব মিলায়ে যারা যারা টাকা দিয়েছিলেন সেই তাদের নামগুলো একটু বলি। আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী খন্দকার আব্দুর রৌফ ভাইয়ের পাঠানো 10,000 টাকা আপনাদের জন্য দেওয়া হয়েছে। উনি আসলে আপনাদের জন্য পাঠিয়েছিলেন না, কিন্তু আমাদের কাছে ছিল, তো মনে হয়েছে যে আপনাদের জন্য এটা ভালো হবে ব্যবহার করলে, সেজন্য ওনার টাকা দেওয়া হয়েছে। আর আপনাদের ভিডিও দেখে আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা 30,000 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। সৌদি আরব আল বুখারি থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। উম্মে সালমা হক ঢাকা মিরপুর থেকে 2,000 টাকা দিয়েছেন। রাসেল ভাই 3,000 টাকা দিয়েছেন। ইয়াসমিন মাহমুদ আপু কানাডা থেকে 9200 টাকা দিয়েছেন, মানে 2,200 টাকা দিয়েছেন। এই মোট 55,700 টাকা আপনাদের জন্য খরচ হয়েছে আর কি, এই বাদ বাকি সব কিছু মিলায়। হ্যাঁ, তার জন্য মন থেকে তো দোয়া অবশ্যই করি, সেজন্য আমাদের মতন এতিম মানুষের আরও যারা আছে তাদের পাশে যেন দাঁড়াতে পারে। গরু পেলাম, সেলাই মেশিন পেলাম, ভাবতে পারিনি যে এভাবে সহযোগিতা আসবে, দুই দিক দিয়ে ভালোভাবে চলতে পারবো। তাদের জন্য দোয়া করি, তারা যেন আরও এভাবে যেন সবার পাশে দাঁড়াতে পারে। এটা তো কোনো সময় ভাবেছিলাম না যে এভাবে সহযোগিতা আসবে, এভাবে যাতে চলতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসলো। এখন এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। নামাজ কালাম নিয়মিত পড়েন আপনি, আর জি, মাশাআল্লাহ নামাজ কালাম পড়ি। যারা দিয়েছে আল্লাহ যেন তাদের নেক হাত বৃদ্ধি করে দেন। তা আপনি মন থেকে খুশি তো না? হ্যাঁ, খুশি তো, যাক, আপনি কারণ এভাবে তো মনে করেন যে কেউ সহযোগিতা করেছিল না, না, তাহলে এভাবে যারা সহযোগিতা করেছে তাদের জন্য তো দোয়া করব। খুশি তো অবশ্যই, দুই দিক দিয়ে চলার রাস্তা হইলো। তো দর্শক, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, আর এই বাচ্চার জন্য একটু বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন, আর সামনে যেন এই ধরনের কাজ করতে পারি। এজন্য ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম।